الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া এর অঙ্গ সংগঠন মুহাম্মদ ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতা সেমিনারের সম্মানিত সভাসদ মহামান্য বিচারক ও সুদক্ষ পরিচালক এবং আমার সম্মুখস্থ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত নববী আদর্শ উজ্জীবিত ছাত্র ভাইরা সকলকে সাদর সম্ভাষণ ও অভিবাদন জানিয়ে শুরু করছে আজকের আলোচনা। প্রিয় সুধী, আমার নির্ধারিত আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন, তা হচ্ছে নির্যাতিত মুসলিম বিশ্ব এবং উত্তরণের উপায়। উক্ত বিষয় সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মুসলিম ইতিহাস একটি উত্থান পতনের ইতিহাস। মুসলিমদের উপর নির্যাতন এটি কোনো নতুন বিষয় নয়। পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ আছে মুসলিমদের উপর জুলুম, নির্যাতন আর শোষণের করুণ কাহিনী। রচিত হয়েছে নির্যাতনের বহু দাস্তান। এই আকাশ প্রত্যক্ষ করেছে নমরুদের উন্মত্ততা, দেখেছে ফেরাউনের বর্বরতা। এই জমিন সাক্ষী চেঙ্গিস খান আর হালাকু খানের ধ্বংসযজ্ঞের। ভারতবর্ষের প্রতিটি বালকনা আজও গুমরে কাঁদে সনাতন ধর্মাবলম্বী উগ্র হিন্দুত্ববাদের নির্যাতনের যাতা করে। ইতিহাসের পাতায় চোখ বুলালে আমরা দেখতে পাই ক্রুসেডার আর জায়োনিস্টরা যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করেছে, তেমনি ভাবে তাদের সাথে পাল্লা দিয়ে নির্যাতন চালিয়েছে চাইনিজ মঙ্গোলিয়ান, নির্যাতন চালিয়েছে রাশিয়ান কমিউনিস্ট লেনিন সম্প্রদায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, যদি আমরা মধ্যপ্রাচ্যের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই রক্তে থেকে বর্বর ইসরায়েল বাহিনী 1947 সালে মুসলিম ভূখণ্ড ফিলিস্তিন দখল করার পর থেকে সেখানে মুসলমানদের রক্ত ঝরছে। ইসরায়েলি হানাদারদের বুলেটের আঘাতে শত শত মুসলমান প্রাণ হারাচ্ছে। যদি আমরা ইউরোপের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই ইউরোপের মুসলিম জনপদ বসনিয়া আজ মানবরূপী হায়নাদের শিকার ক্ষেত্র। যে মাটিতে মিশে আছে সাহাবায়ে কেরামের ঘাম ঝরানো মেহনত, সাহাবায়ে কেরামের তাজা খুন, সেই মুসলিম জনপদ বসনিয়াকে আজ মুসলিম মুক্ত ঘোষণা করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টান এত রক্ত খেলায় পেতে উঠেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, যদি আমরা এশিয়া মহাদেশের চীনের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই চীনের সিনজিয়াং বন্দি শিবিরে 10 লাখেরও বেশি উইঘুর মুসলিম ভাই বোনদেরকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। যদি আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই সনাতন ধর্মাবলম্বী উগ্র হিন্দুত্ববাদ মুসলমানদের উপর করছে অমানবিক নির্যাতন। উইকিপিডিয়ার রিপোর্ট অনুযায়ী 2003 সালের 27 গুজরাটে 10-12 জনের এক উগ্র হিন্দুদের দল আমার 21 বছরের বোনকে গণধর্ষণ করে আগুনে পুড়িয়ে মেরেছে। শুধু তাই নয়, কান পেতে শোনো সেই মায়ের কোন আর্তনাদ, যার 9 মাসের গর্ভের বাচ্চাকে আগুনে জ্বালিয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, 1992 সালের 6 ডিসেম্বর তোমার আমার হৃদয় স্পন্দন প্রাণপ্রিয় বাবরি মসজিদকে ভুলভাল তথ্য উপস্থাপন করে রাম মন্দিরে রূপান্তর করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, মরুভূমি থেকে সাগর বক্ষ, সবখানে চলছে মুসলিম নিধনের মহড়া। এই মুসলিম জাতিকে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে হাজার হাজার টন বোমার বিস্ফোরিত বারুদের গন্ধে এই জগৎ আজ মৃত্যুর পুরীতে পরিণত হয়েছে। আর এই সমস্ত কিছুই আল্লাহর রাসূলের বাণী, ইদা তারাকতুমুল জিহাদ, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাকাল্লাহু আলাইকুম বিল্লাহ এর বাস্তব নমুনা। অপরদিকে সমস্ত কুফরি শক্তি আর কুফর মিল্লাতুন ওয়াহিদা এর বাস্তব রূপ ধারণ করে একতাবদ্ধ হয়ে পৃথিবীর বুক থেকে ইসলাম ও মুসলিম উম্মাহকে নিশ্চিত করে দেওয়ার জন্য এক জঘন্যতম ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এই কুফরি শক্তিগুলো মুসলিমদের উপর যে নির্যাতনের স্টিমুলার চালিয়েছে তার বর্ণনা করতে গেলে দর্শক স্তব্ধ হয়ে যায়, কণ্ঠ বাকরুদ্ধ হয়ে আসে। পাখিরা কাক ভরে নিদ্রা শব্দে ত্যাগ করার পূর্বেই বাতাসে ভেসে আসে মুসলিম মা বোনদের করুণ আর্তনাদ, ভেসে আসে শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধদের বুক ফাটা আত্মচিৎকার। এমনকি বিশ্ব সভ্যতার ইতিহাসে মানবতাকে দুমড়ে মুচড়ে দিয়ে রচনা করা হচ্ছে পৈশাচিকতার এক নরকীয় তাণ্ডবলীলা। সংগ্রামী সাথী বন্ধুগণ,
পরিশেষে বলতে চাই, দেশে দেশে মুসলিম নির্যাতন হবে আর তুমি চুপ করে বসে থাকবে। তোমার ধমনীতে এক ফোঁটা রক্তবিন্দু অবশিষ্ট থাকবে আর আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন হবে। তোমার অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকবে আর তুমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুসলিমদের উপর নির্যাতনের দাবিটা আদায় করবে। তবে কান পেতে শুনে নাও, আজকের এই সেমিনার থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মুসলিমদের উপর থেকে নির্যাতনের কালো চাদর থেকে চুরি ফেলতেই হয়। মুসলিমদের উপর থেকে নির্যাতনের কালো থাবা থেকে যদি মুসলিম সমাজকে উদ্ধার করতে হয়, তবে জিহাদ ব্যতীত অন্য কোন পথ পদ্ধতি পন্থা অবলম্বন করা বোকামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরে মুসলিমদেরকে নির্যাতনের কালো থাবা এবং বিশ্বের মাঝে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।